নমস্কার বন্ধুরা, লিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ মাথায় নিয়ে আজকের নতুন পর্ব শুরু করতে চলেছি। আজ সকাল থেকে খুব তাড়াহুড়ো, দিদি জামাইবাবু আছে, তার মধ্যে ছেলের পরীক্ষা, নিট পরীক্ষা। আজকের ছেলে পরীক্ষা দিতে বেরিয়ে যাবে, তাদের টিফিন তৈরি করে দেব। এই ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা আমার ভিডিওটি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। সকালবেলা সর্দি জামাইবাবু খেতে বসেছে। এই একটু পটল ভাজা করেছি, বরবটি আলু তরকারি করেছি, একটু ডিমের অমলেট করেছি। সকালবেলা বেশি বললো, আর কিছু করতে হবে না। আর জামাইবাবু আমাদের গরমে বেশি খেতে চাইছে না, নাকি জামাইবাবু? হ্যাঁ, শরীর ভালো লাগছে না বলে, বৌদি কালকের রিস্ক খাওয়া হয়ে গেছে, তাই আর একটুখানি তরকারি করতাম, তা গরমে বলে আর বেশি কিচ্ছু খাবো না, ওই যা করেছে ওতেই হবে। বলে আমার এখন বয়স হয়েছে, আমি আর এখন অত কিছু খেয়ে সহ্য করতে পারি। কালকের মিষ্টির প্যাকেট ও বাড়ি নিয়ে গেছিলে, তা কার কাছে দিয়েছো? পুপু নিয়েছে হাতে? কে নিয়েছে? ও তা পুপু থাকলে পুপু আগে তো হাত বাড়িয়ে নিত। হ্যাঁ না, কালকের না আমি বলছি, পুপু তো আসতে পারিনি, তা মিষ্টির প্যাকেট নিয়ে গেছে, আনন্দ করিনি। ও তো আগে দৌড়ে এসে হাত পেতে নেয়, অসুস্থ বলে আসেনি না? হ্যাঁ, ওই জন্য আমি মিষ্টির প্যাকেট খেয়ে নিয়েছে, কারণ ও ছোট মানুষ, ও দৌড়ে এসে পিছে পিছে কি এনেছে না, আগের তো হাতের নেয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি মিষ্টির প্যাকেটটা কে নিল। আমার মার নাম কি বলে হাসবে। আরে পুপু সুস্থ থাকলে বাবা পিসে মশার হাতের সঙ্গে ওর মান নেওয়া মিষ্টির প্যাকেট, ও বলতো আমার কাছে দাও, আমার কাছে দাও। সকালবেলা টিফিন করে কাজল এসছিল কালকেরে, দিদিদের আবার দুপুরবেলা ওদের বাড়ি নেমন্তন্ন। দিদি আর জামাইবাবু বেরিয়ে পড়েছে। কালকের মোটে যাবে না, না নিয়ে যাবে না, দুই ভাই বোনই কত সময় ঝামেলাও করে নেলে। আমার সোনা বললো না পিসি আমার কাছে থাক, ও বলে দে দাদা তুই বুঝতে দিলি, পিসি আমার সঙ্গে থাক। তো যাই করে ভালো ভালাই করে কালকে টিউশনির জন্য পাঠিয়ে দিছি। এখানে খাওয়া দাওয়া করলাম সকালবেলা। এখন যাচ্ছি কাজলের ওখানে, দুজন আবার কাজলের ওখানে থেকে আবার বিপ্লবের ওখানে গিয়ে থাকতে হবে, সব জায়গায় মিলেমিশে থাকতে হবে। ওই ছোটরা আসলি বলো আমি চলে গেছি, আর লক্ষ্য রাখো। হ্যাঁ, টিউশনি গেছে, একটু খাওয়া দাওয়া করতে চায় না, ওর ওজন বকা ঝাঁকা করো না, আবার ফোনে আমার নালিশ করবে, ও একদম খাতে চায় না। একটুখানি লক্ষ্য রাখো ওদের উপর। ওরা এই সময় একটু দুষ্টুমি করে, তা কি করবো বলো? সব ওই যে খায় না, ওই জন্য আমার খারাপ লাগে। এই সময় ওই রকম, ওরা খাওয়ার জন্য দুষ্টুমি করতো না, ওরা খুব খেলাধুলো করতো ওই রকম। তুমি তো খেতে যাবে না, আর সব করবে, খাবে না। হ্যাঁ, ও জানবো দিয়ে দি, তাহলে সাবধানে যাও। হ্যাঁ, সাবধানে যাও, আবার এসো কোনে যাও। আর আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। ছোটুর বাবা মানে আমার ছোট ভাই ক্যানিংয়ে আসছে, দেখা যাক কি কারণে ডেকেছে। আর ছোটু আর আমি তাড়াতাড়ি যাচ্ছি, বেরিয়ে পড়েছি আমরা ক্যানিং। আয় ছোটু আয়, চলো। দুইজন স্টেশনে চলে এসেছি, আর বাবার জন্যে একটু ডিমের ঝোল আর পটল ভাজা করে রেখে এসেছি। আর পিকু আর পিকুর বাবা ওরা দুজন তো নিট পরীক্ষায় চলে গেছে, আর দুপুরে আমাদের রান্নাবান্নার কোনো দরকার পড়ছে না। আর দিদি জামাইবাবু কাজলদের বাড়ি দুপুরে নেমন্তন্ন, সেখানে চলে গেছে। ওই সকালবেলা সব করে নিয়েছি, নিয়ে আবার এই ভাই ফোন করেছিল এক্ষুনি ক্যানিংয়ে আসতে, এই ক্যানিংয়ে যাচ্ছি ছোটু আর আমি। দেখি সেখানে গিয়ে কি ব্যাপার আপনাদের দেখাতে থাকবো। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এইবার ট্রেনে উঠবো।
ক্যানিংয়ে যাওয়ার জন্য। আমরা তালদি স্টেশন ফেলে রেখে এবারে ক্যানিং স্টেশনে ঢুকবো। আমাদের গাড়ি খুব দ্রুত যাচ্ছে। ছোট, বাবার সঙ্গে দেখা হবে, মন কেমন লাগছে? ভালো। ছোটুর মনে আনন্দ, বাবার সঙ্গে দেখা হবে। আমরা প্রায় এসে গেছি ক্যানিং স্টেশনে। আমরা ক্যানিং স্টেশনে নেমে পড়েছি। চলে এসেছি আমরা ক্যানিং স্টেশনে চলে এসেছি। বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। ছোটুর বাবাকে প্রণাম করলো। অনেকদিন পর দেখা হয়েছে। কি এনেছিস? কই বড় ব্যাগ তো। আমরা ক্যানিংয়ে এসে গেছে আমার ভাই। আমরা এবার ট্রেন ধরবো, আবার বাড়ি ফিরবো। ঠিক আছে। আমার ছোট ভাই আর আমি দাঁড়িয়ে আছি। ভাই এসছে, ব্যাগে বাড়ি থেকে আঁশফল পাঠিয়েছে এই আঁশফল দেওয়ার জন্য। এবারে আমরা আবার আমাদের বিদ্যাধরপুর চলে যাবো। দিকে নেমে পড়েছি। নেমেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর বাড়ি যেতে পারছি না। স্টেশনে বসে আছি ছোটু আর আমি। এখন যে কিভাবে বাড়ি যাবো, খুব বৃষ্টি হচ্ছে আর খাওয়া হচ্ছে। শেষমেশ ভিজে বাড়ি চলে আসলাম। আমাদের বৃষ্টিতে ধরে ফেলেছে দুজনকে। দুপুরে ভিজে আমরা ছোটু আর আমি বাড়ি চলে এসেছি। মোটে বৃষ্টি থামছিল না। ছোটু বলে পিসে আমি বাড়ি যাব, তাড়াতাড়ি চলো। ও বৃষ্টিতে ভিজে ভিজেই চলে যায়। আর কি করব, ওর জন্যে বৃষ্টিতে ভিজেই বাড়ি আসলাম। বাপের বাড়ি থেকে কি এনেছি আপনাদের দেখাবো। কি পাঠিয়েছি কলার মোচা, কলার মোচা, লেবু। অন্যবার অনেক হয় লেবু, এবারে লেবু বেশি নাকি হয়নি। বলছিল যে দিদি গাছে লেবু একদম নেই। এই কটা হয়েছে লেবু, গাছের পাতা সমেত চলে এসেছে। আর এগুলো আঁশফল, এক ব্যাগ শুধু আঁশফল। ওদের গাছে নাকি খুব আঁশফল হয়েছিল। এবারে ছোট আর আমাকে যেতে বলছিল, কিন্তু আমার তো যেতে পারছি না। ছোটুর টিউশানি, তারপরে স্কুল, মোটেই ছুটি হচ্ছে না। নানান সমস্যা। তারপরে বাড়িতে বৃদ্ধ শ্বশুরমশাই আছেন, তাকে ফেলেও যেতে পারছি না। ভাই এসে ক্যানিংয়ে দিয়ে গেছে। ছোট, এই বুনুদের খানিকটা দিয়ে আসবে। হ্যাঁ, ওই বাড়ি ছোট বুনুদের ওই বড় মানু আর পুপুকে দিয়ে আসবে। ঠিক আছে, খানিকটা দিয়ে আসবে। রাষ্ট্রীকে দিয়ে দেবো, ওখানে দিয়ে আসবে। ছোটুর গাছে ওদের বুনুদের জন্য আঁশফল পাঠিয়ে দিলাম, আর একটা কলার মোচা। ছোটু টিউশনি পড়তে যাচ্ছে, ওই পথ দিয়ে দেবে। ঠিক আছে, যাও। সারাদিন পর সন্ধ্যাবেলায়, না রাত কোথায় এখন 7:30 8টা বাজে। হ্যাঁ, না আমি আবার ওই বাড়ি গিয়েছিলাম, ওর ঠাকুরমার সঙ্গে একটু কথা বললাম।
বাচ্চা মানুষটার সঙ্গে কথা বললাম, বাচ্চা মানুষকে লজেস দিলাম। বাচ্চা মানুষ আমি বললাম জেঠিমার জন্য একটু প্যাঁচ দিবি, তা বলে না তুমি নিয়ে যাও দুটো। বাচ্চা মানুষ এই সব ফিরলো। তুমি ব্যাগটা নাও, হ্যাঁ নেব। আমি একটু ওয়াশরুমে যাবো, গিয়ে আসবো। দুপুরবেলা বাড়ি ছিলাম না, বাবার খাওয়ার ভিডিও ক্লিপ নিতে পারিনি রাত্রিবেলা। এবারে ভাত খাচ্ছে। পিকির বাবাও চলে এসেছে, সারাদিন পর ছেলের সঙ্গে গিয়েছিল। পিকির বাবাও খেতে বসবে। আমি ভাত নিচ্ছি কিন্তু। নাও। শোনা রে বাবা, আয় আয় দুটো খেয়ে নে। ওখানে দুটো আয় বাবা, ভাত খেয়ে নে আয়। ওখানে বৃষ্টি হয়েছিল না? প্রচুর বৃষ্টি হয়েছিল। তা তোমরা যখন বৃষ্টি হয়েছে তখন কি কোথায় ছিল দাঁড়িয়ে? একটা জায়গায় খুব কষ্ট করে ছিলাম, ভীষণ কষ্ট। কোন রকম ভাবে মাথা গোঁজা দাঁড়িয়ে থাকা। প্রচুর লোক তো তখন সেখানে। প্রচুর গা পা ভিজে গিয়েছে। ছেলে এসে আবদার করলো, মা আমার খাইয়ে দাও, সারাদিন কষ্ট করে এসেছে। এই আবার তুলে খাইয়ে দিচ্ছি। হাতে খাবে না, মা তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও। সারাদিন পর খাচ্ছে, ভালো হয়েছে সবজি টবজি? হ্যাঁ হ্যাঁ ভালো। সারাদিন তো রুটি খেয়েছে বোধহয় নাকি? খাওয়া হয়নি, খাওয়া হয়নি। ওখানে কোনো খাওয়ার দাওয়ার নেই, কোনো দোকান নেই পাশের। যে সবাইকে তো বন্ধু বান্ধব হয়ে বল দাদা কি খাবো, একটু মুড়ি খাই আর ওই থামস আপ। নয় রুটি তরকারি নিয়ে গেছিলে, ওই খেয়েছিলে তো? ওই একটা দুটো খেয়েছিলাম। পাশের লোকগুলো কেউ খেতে পারছে না, ওই জন্য আর কিছু খাওয়া হয়নি। তারা টিফিন নিয়ে যায়নি? না ওখান গিয়ে কিনে এক একজন ভোর 4টের সময় বেরিয়েছে, সাগর দেখতে এসছে। অনেক দূর থেকে সব এসছে। হ্যাঁ গো, তাদের অবস্থা দেখলে তখন তো এরকম দাদা দাদা প্রতি কি করবে তুমি, সেখানে মায়ায় পড়ে গেছি। লিলি ওই তরকারিটা আমার খুব সুন্দর লেগেছে, তুমি আমাকে আর একটু দেখো তো। কাঁঠাল জিনিস এনেছিল, খুব কাঁঠালটা ভালো পাকা হয়নি, তাই সেটা আবার এসর করে রান্না করেছি। ভালো লেগেছে এটা? খুব ভালো লেগেছে। আমার তো এসব সব সবজিরই প্রিয়। আমার আবার একদম ভালো লাগে। আমার ছোট বোনটা ও কালকে চলে যাবে, ওকে একটু পাঠালে হতো না? দিদি তো ওই বাড়ি গেছে, ওখান থেকে আবার বিপ্লবের ওখানে যাবে। আমার ছোট বোন মানে কালকে যে এসেছিল, আমার কিন্তু অল্প টেনে এসে দাও দিদি, কেমন লাগে? খুব ভালো লেগেছে। একদম অল্প। খাওয়া দাওয়ার পরে মানে ছোট আর আমি খেতে বসেছি। ছোট আর আমি লাস্টে বসেছি, কারণ ওরা সারাদিন বাইরে ছিল, খাওয়া দাওয়া করতে পারিনি, ওদের আগে দিয়ে দিয়েছিলাম। ছোট আর আমি খেতে বসেছি। ছোট তো সারাদিন আশফলই খেয়ে যাচ্ছে। ওর বাবা আশফল পাঠিয়ে দিয়েছে, ও তো আর কোনো কিছুই খাচ্ছে না, ও আশফল খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে আশফল। ছোট আশফল খেতে এত ভালো লাগে, এত পছন্দ। হ্যাঁ। কতটা খাইছিস? অনেকটা। এক ব্যাগ পাঠিয়েছে, খা, কত খাবি খা। আশফল খাওয়ালে বাড়ির জিনিস, বাড়িতে হলে মন পুষিয়ে খা। আজকে আমরা আসার সময় যেন একটা দুর্ঘটনা দেখলাম। রাস্তায় যেহেতু ভিজে, বৃষ্টির রাস্তা, তো একটা দুর্ঘটনা দেখলাম, গাড়ি স্লিপ খেয়ে গেল বাবা সামনাসামনি। তো একটা মহিলার পা পা ভেঙে গেছে। না একটা বাইক, দুটো বাইক সামনাসামনি। বাবা, বাইক তো বেশিরভাগই বাসে স্লিপ খায় বেশি। আর যেখানে গেছিলাম সেখানে রাস্তাঘাট খুবই দুর্দান্ত, খুবই সুন্দর। তা রাস্তা একদম প্লেন রাস্তা তো, আর বৃষ্টিতে ভিজে গেছে, এরকম স্লিপ হয়ে গেছে। স্লিপ হয়ে গেছে। তো দেখি একটু খারাপ লাগলো। হ্যাঁ পুরো ভেঙে গেছে, কান্নাকাটি করছিল। বাবা, তার পা ভেঙে যাওয়া মানে কত ক্ষতি। মাছের মাথা দে না, খেয়ে দেখো কেমন হয়েছে মাছের তরকারি। এঁচড়টা কিন্তু দারুণ হয়েছে। এঁচড়টা সত্যি হয়েছে, তোর বাবা বলেছিল এঁচড়টা খেতে দারুণ লেগেছে। আমার তরকারিটা ভালো লেগেছে। ভালো লাগে। হ্যাঁ। বন্ধুরা
রাত্রে এই খাওয়া দাওয়ার পর্বের মাধ্যমে ভিডিওটা শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।